আলহামদুলিল্লাহ গাইস, বউয়ের জন্য কক্সবাজার থেকে বউয়ের জন্য কাঁকড়া আনাইছি। বউ, তোমার জন্য কাঁকড়া আনাইছি। গাইস দেখতে পারছেন, আমার স্বামী আমার জন্য কক্সবাজার থেকে কাঁকড়া অর্ডার করে নিয়ে আসছে। কতটা ভালোবাসে। যাই হোক, স্বামী তো স্বামী না। একটা খাও, অনেক জীবনে কত কেমন হয়েছে। আমি নিজে রান্না করছি গাইস, খুব কষ্ট করে রান্না করছি জানেন। আমার বউরা রান্না তো করতে পারে না, এজন্য আমি নিজে হাতে রান্না করে বলে কেমন হয়েছে শোনা। অনেক মজা হয়েছে। মা তুমি একটা খাও তো মা। দাও তো আমার। দিতেছি, আমার মা ডারে খাও, একটু কেমন দাও। খাও। দেখেন আমি এই পরিবারটার বিয়ে করে গাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এজন্য আপনারা আমার দোয়া করবেন, আমি জানি আশারে সবসময় ওরে এবং আমার মেয়েকে এবং ছেলেকে জানি ভালোবাসতে পারি। না একটু কোক খাও। একটা সময়ে এই নারীটা না তার স্বামীর জন্য অনেক কান্না করতো। আসলে স্বামীর হাতে খাবার খাওয়া কত মজাই আলাদা, তাই না? আল্লাহর রহমত নাজিল করে। যাই হোক, স্বামীদের হাতে কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই নারীটারে বিয়ে করে আল্লাহ আমার বরকত দিছে। দেখেন দুইবার আমি বউটা নিয়ে আমি হানিমুন করতে গেছি। দুনিয়ার মধ্যে আর কি লাগে বলেন তো? দুনিয়ার মধ্যে কিছু লাগে না। স্বামী যদি যার ভালো আছে তার জীবনে কিছু লাগে না। শ্বশুর কোন, শাশুড়ি কোন, ননদ কোন, দেওয়ার কোন, সবকিছু দূরে সরে যায়। স্বামী ভালো থাকে। আপনারা যাকে ভালোবাসেন না পাশেন, অন্তত সোনার টুকরা বউডারে ভালোবাসবেন। কারণ এই বউডা একসময় আপনার জীবন সঙ্গী হয়ে দাঁড়ায় আছে, বিপদে আপদে যেভাবে হোক জীবন সঙ্গী আছে। এজন্য আমি ওকে বিয়ে করে মর্যাদা বুঝছি। একটা নারীর একটা বউ কত পরিমাণ একটা মূল্যবান জিনিস। আমি ওকে বিয়ে করে আমার সফল পয়সা, আমি একজন সফল পুরুষ। আশা, আজকে আমি তোমার জন্য তোমার মনের আশা পূরণ করলাম। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আসলে স্বামীর কাছে যদি সুখে থাকা যায় তাহলে আর তুলনা হয় না, বুঝেন? আসলে খাবা কোক ফালাবা, যাও ফালাই। এজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমার মতন সবাই জানি তার বউকে ভালোবাসেন। অবশ্যই অবশ্যই। সে কারণে স্বামীর ভালোবাসা পাওয়া হলো মেয়েদের ভাগ্যগুণের ব্যাপার হয়। হ্যাঁ হ্যাঁ। আমাদের অনেক বোনেরা নির্যাতন হচ্ছেন দিনে দুপুরে, বা নিজেদের ফ্যামিলির কাছে অনেক নির্যাতন হন, মানে স্বামীর কাছ থেকে, স্বামীর ফ্যামিলির কাছ থেকে। তাই বলি যে ভাই, আপনারা কেউ বউকে নির্যাতন করেন না, অন্তত বউকে বোঝার চেষ্টা করবেন। কেউ বুঝুক বা না বুঝুক, আপনার বউ আপনার জন্য তার স্বামী তার বাপের সংসার চাইটা কিন্তু সে আসছে, এটা বুঝতে হবে। যাই হোক, আমরাও কিন্তু ছেলে মেয়ে জন্ম দেই, তার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের। অনেকে তো বলে আমি তোমার বিয়ে করছি 2 বাচ্চা নিয়ে, বা তোমার এই সন্তানগুলি আমার নিজের না, একদিন তোমার সন্তান আমার কষ্ট যদি দেয়। আসলে এটা জানি না, আসলে তোমার নিজের না, এটা ঠিক আছে। আর বিশেষ করে কষ্ট দিবে কিভাবে, এটা কেমনে তোমাকে গ্যারান্টি দিব যে আমার সন্তান তোমাকে ভালোবাসবেই? আসলে এটা বলা যায় না। আল্লাহ কি কপালে কার কি লেখছে এটা তো আল্লাহ তাআলা বলবে। আর আমি দোয়া করি জানি আমার সন্তান তোমাকে দেখে ইনশাআল্লাহ। আর আমি এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারাও যারই সন্তান হোক নিজের সন্তান মনে করে নেবেন। আর আমি আশাকে পেয়ে এবং আমার এতটা উন্নত আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে দিছে গাইস, আমার নিজের হাতে দিছে। আমি এই জন্য দোয়া করি আল্লাহ আমার মতন জানি প্রতিটা পরিবারে জানি খুশি হয় এরকম বউ পাইয়া। আর সবচেয়ে বড় কথা হলো আমি আশাকে পেয়ে কোনো অসন্তুষ্ট না। আশা, তুমি কিছু বলো। আসলে আমি অনেক কষ্ট করছি স্বামী ছাড়া, তখনকার বোঝা যাইছে যে আমার বাবা মা আমার সাথে কী ধরনের ব্যবহার করতে পারে। তার জন্য বলি যে স্বামীর সংসার ছাড়েন না, যে প্রকার হোক স্বামীর সংসার করে খান আর স্বামীকে নিয়ে ভালো থাকেন, এটাই জীবনের সব থেকে বড় পাওয়া। আর ভাইদেরও বলি যে ভাইরা কখনো বউকে কষ্ট দিয়েন না, তাহলে অবশ্যই তার দুঃখটা কখনো কোনো দিন ভাগ করে নেওয়ার মতন কোনো লোক থাকে না। তাই গাইস, আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা লাইক শেয়ার করে জানিয়ে দিবেন। অবশ্যই জানাবেন।